নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকলকে হরে কৃষ্ণা, রাধে রাধে। সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের কাছে আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এলাম আমি, পিউ। তো রোজকারের মতো আজকেও কিন্তু আমার মাম্মাম সোনাকে দুধ গরম করে দিচ্ছি, কারণ এখন শীতকাল আর ও এখন খুবই ছোট। তো ওকে একটু একটু করে দুধ খাওয়ানোটা অভ্যাস করতে হবে, কারণ ও তো এই প্যাকেট দুধ খায় না। আগে ছোটোবেলা যে ডিপে দুধ খেত সেটাই, এখন প্যাকেট দুধ একটু একটু করে খাওয়ানোর প্র্যাকটিস করাই। আর ইতিমধ্যেই দেখো কে চলে এসেছে, দেখো, দেখেছো তো? এরা আসা মানে সারা দিনটা মানে এদের উৎপাত। আর যাই হোক, চলো। ওদিকে তো মাম্মামকে দুধ খাইয়ে দিয়ে এসেছি, দিয়ে এদিকে আমি তরকারি বসিয়ে দিয়েছিলাম, এটাও কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। তো এটা নাবিয়ে নিচ্ছি। তো দুবেলার জন্যই করে নিয়েছিলাম, তারপরে হচ্ছে দু জায়গায় নাবিয়ে নেবো। রাত্রিরে রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে, আর এবেলা দুপুরের মতো। আর হচ্ছে কারণ একটু বেশি করেই তরকারি করেছিলাম, আর ওদিকে হচ্ছে ডালটা সেদ্ধ হচ্ছে হোক। এদিকে দেখতে পেয়েছো তরকারি দুটো নাবিয়ে নিয়েছি। তো আজকে হাজব্যান্ডের ইভিনিং ডিউটি, দুপুর 2টোর সময় বেরোবে, সেই কারণে হচ্ছে তাড়াতাড়ি একটু রান্নাটাও বসিয়ে নিয়েছি। আর যেদিন হচ্ছে একটু মানে ও 2টোর সময় বেরোয় না, একটু তাড়াতাড়ির মধ্যে রান্নাটা করতে হয়। আর শীতকাল মানে বুঝতেই পারছো যে শীতকাল সকলেরই উঠতে একটু ঘুম থেকে কষ্ট হয়, কিন্তু তাও তাড়াতাড়ি উঠতে হয়, কারণ সব দিকেই মেনটেন করতে হয়। তো সংসারের কাজ, তারপরে মেয়েদেরকে দেখা, টাইমে খাওয়ানো, হাজব্যান্ড বেরোবে তার টাইমে খাবার, সব কিছুই একা হাতে। তো সেই কারণেই হচ্ছে কি হয় বলো তো, তাড়াতাড়ি উঠতে হয়, যতই কষ্ট হোক না কেন তাড়াতাড়ি উঠতে হয়। কারণ একার হাতে সব কিছু একাই, আর আমি যদি না টাইমের মধ্যে করতে পারি সব কিছুই কিন্তু পড়ে থাকবে। তো সেই আর কি। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটাও ক্লিন হয়ে গেছে। আর তারপরে ওদিকে তরকারি তো হয়ে গিয়েছিল, বাদবাকি রান্নাগুলো করব বলে এই যে পেঁয়াজটা কেটে নিচ্ছি। পেঁয়াজ, ধনেপাতা, টমেটো এগুলো কেটে নিই, কারণ হচ্ছে মাছ ভাজছি, চুনো মাছ ভাজা ছিল। সেটা কি না পেঁয়াজ মানে কুচো করে ওটা মাখা হবে, সেই কারণে চুনো মাছটাকে ভেজে নিচ্ছি। তো ওটা ভাজা হচ্ছে হোক, এদিকে এইগুলো কুচো করে নিচ্ছি, কারণ মাছ ভাজা আছে, তেলাপিয়া মাছ নেওয়া হয়েছিল, মাছের ঝালটা করব বলে এগুলো আগে কেটে রেডি করে রাখছি। আর এটা করতে করতে ওদিকে আমার মাছ ভাজাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিয়ে চলো মাছের ঝালটা করে নিই। তো এই রকমভাবেই আমাকে কী করতে হয় বলো তো, ধাপে ধাপে সব একটা স্টেপ বাই স্টেপ করতে থাকি, ঠিক আছে? কিন্তু কাজ দেখতে হলে ভিডিও তাহলে কিন্তু অনেক বিশাল বড় হয়ে যাবে, তো এত বড় ভিডিও তো করতে পারবো না। আর তাছাড়া তোমরা ভিউয়ার্সরাও এত বড় ভিডিও দেখবেও না কেউ। তো যাই হোক, কাজ তো ভীষণ অনেক থাকে সংসারের, তাই না? কাজের আর শেষ থাকবে না। যদি কাজ আমরা করতে শুরু করি না হাউসওয়াইফরা, কাজ আর শেষ থাকে না। তো যাই হোক, এদিকে ডালটা দেখতে পেয়েছো সেদ্ধ হয়ে গেছে, এটা সাঁতলে নেব। আর এদিকে মাছের ঝালটা হলেই কমপ্লিট হয়ে যাবে আমার রান্না। তো মানে কি বাদবাকি এবার রইলো হচ্ছে তোমার মেয়েকে স্নান করাবো, যে ছোটো মেয়েকে খাইয়ে দিয়েছিলাম, তো ওর বাবা হচ্ছে চুলটা কাটাতে নিয়ে গেছে। তো চুল কেটে এলে তারপর স্নান করবে। আর কলে জল নেই, সেই কারণে আমারও স্নান আজকে হয়নি। আজকেও আমার স্নান করতে অনেকটা বেলা হয়ে যাবে। তো যাই হোক, এখনও কিন্তু পুজো হয়নি। তো মেয়েকে বলেছি আজকে পুজোটা একটু ওকেই করে নিতে, কারণ আমার আজকে দেরি হবে, কারণ সব কিছু কাজ করতে করতে এদিকে কখন আর অর্ধেক রান্না করতে করতে আর স্নানে তো যেতে পারবো না। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো গ্যাসটাও ভালো করে মুছে নিচ্ছি, নিয়ে যে বাসনগুলো পড়েছে, কারণ অনেক বাসন, টিফিনের বাসন আর রান্নার বাসনও রয়েছে, সব একসাথে নিয়ে এই যে পুকুর পাড়ে চলে এসেছি। আর অনেকেই কমেন্ট করেছে যে এখনও দেখতে পাওয়া যায় যে পুকুরে পাড়ে কেউ বসে বাসন মাজছে। হ্যাঁ, কেউ মাজে কিনা জানি না, তবে আমি মাজি, কারণ আমি তো সেরকম খুব কোটিপতি ঘরের বৌমা হতে পারিনি যে আমার ঘরেতে সব কিছুই থাকবে। তো সেরকম কিছুই আমার ব্যবস্থা নেই, সেই কারণে আমাকে পুকুর পাড়ে এসেই বাসনটা মাজতে হয়। তো যাই হোক, তোমাদের এই কমেন্টগুলো যখন পড়ি বেশ ভালোই লাগে পড়তে। তো যাই হোক, তোমরা যে বলেছো এটাই অনেক। হ্যাঁ, হয়তো অনেকেরই আছে যে তোলা মানে ধরো কল আছে, ঘরের মধ্যেই কল আছে, বাইরে আসতে হয় না অনেকেরই, বাট আমার নেই গো। তো সেই কারণেই বাইরেতেই আমাকে সব কাজ করতে হয়। তো চলো, এগুলো বাসন ধোয়া মাজা হয়ে গেলে
ভাতটা বাকি আছে, ওটা বসাবো পরে, আর তারপরে স্নান করে নেব, কারণ কলে জল এসে গেছে। বাসন ধুতে ধুতে দেখলাম কলেও জল এসে গেছে। তো সেই কারণে চলো স্নান করে তারপরে তোমাদের সামনে আসছি, কেমন? আর স্নান এই যে হয়ে গেছে, তারপরে যে জামা কাপড়গুলো সকালে কাচা হয়েছিল সেগুলো একটুখানি ভাঁজ করে নিই, কারণ হচ্ছে এলোমেলো সব বিছানা হয়ে আছে। তারপরে আজকে না পুরো বিছানা যাবতীয় সব কিছু রোদে দেওয়া হয়েছিল, বিছানাটাও গুছিয়েছি, মানে সব কিছু যা বিছানার নিচে কম্বল থেকে যা ছিল সব, সেগুলো তো পুরোটার ভিডিওতে দেখাতে পারিনি। আর প্রচণ্ড ধুলো, আর বলো না, ঝেড়ে 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 বাইরের রোদ্দুরেতে তারপরে এগুলো পাতা হয়েছে। মেয়ে না সেই মানে বিছানায় এত লাফায়, লাফাতে লাফাতে মানে গদিটা না গর্ত মতো হয়ে গিয়েছিলো, সেই কারণে সব একেবারে তুলে চিঁচে গেলে রোদেতেই দিয়ে দিয়েছিলাম। তো চলো এই যে সব সোয়েটারগুলো সব গরম করে নিয়েছি, রোদে ফেলে সব ওগুলো সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই যেন কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওটা যদি কোথাও কোনো প্রকার একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলো না যেন। চলো আজকের মতো আসি, টাটা।